হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং ডিটেলস তথ্য শেয়ার করাবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আদৌ কি 15 তারিখের পর যে নোটিশ সেটা আসতে চলেছে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি এবারে কি সিবিটি এক্সাম হবে না আদার্স কোনো এক্সাম হবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করো এবং প্রচুর শেয়ার করো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন, প্রত্যেকেই জানো যে 15 জুলাইয়ের পরে নোটিফিকেশানস জারি করা হবে এবং সেখানে ডক্টর এবং স্টাফ নার্স নিয়োগ করার যে নোটিফিকেশান আসতে চলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা প্রত্যেকেই দেখেছো এবং প্রত্যেকেই এটা নিয়ে খুবই আশাবাদী যে আগামী 15ই জুলাইয়ের পর কী সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেখানে কি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট আসতে চলেছে, না এর সাথে কন্ট্রাকচুয়াল যে সমস্ত CHO বা স্টাফ নার্স গ্রেড 2 স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টগুলি আছে, যেটা মূলত NHM এর আন্ডারে, সেগুলি আসতে চলেছে। এটা নিয়ে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, এটা টোটালটাই ক্লিয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। 15ই জুলাইয়ের পর যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, এখানে কিছুটা হলেও অন্ততপক্ষে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু ইঙ্গিত রয়েছে, যে স্টেটমেন্টটা তোমরা প্রত্যেকেই শুনেছ। কারণ দীর্ঘদিন ধরে রাজ্যে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যদিও গত বছরে কিন্তু প্রায় 5018 জনকে নিয়োগ করা হয়েছে। অ্যাজ পার রিক্রুটমেন্ট নোটিশ 5018 জন যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু গতবারই নিয়োগ করা হয়েছে। তারপরেও প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেটা মূলত 2022-23-এর পর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। অর্থাৎ 2022-23-এর পর যে রিক্রুটমেন্ট কার্যকর হয়েছিল, 23-24, 24-25-এ রিক্রুটমেন্ট হয়নি। 25-26-এর যে সেশন ছিল, অর্থাৎ 25-26, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট কার্যকর হয়েছে। এর পাশাপাশি এবছরে যে রিক্রুটমেন্ট সেশন থাকছে সেটা হচ্ছে 2026-27 রিক্রুটমেন্ট সেশন, বা 2026-এর এন্ড অফ দ্য 2026 এন্ড, একদম শেষের দিকেও এই রিক্রুটমেন্টটা হতে পারে। আর্জেন্ট বেসিসে যে রিক্রুটমেন্ট, কারণ যেহেতু নার্সের সংখ্যা অনেকটাই ঘাটতি রয়েছে বিভিন্ন হসপিটালে, তাই এবছরে রিক্রুটমেন্ট আশা করা যাচ্ছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 খুব সম্ভবত প্রকাশিত হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরের সাথে অলরেডি তোমাদের আমি জানিয়েছিলাম যে বিভিন্ন দপ্তরের সাথে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে সেই এজেন্সিগুলির সঙ্গে অলরেডি মিটিং করেছেন এবং এটা নিউজ যে বিভিন্ন মিডিয়া রয়েছে তার বিভিন্ন মিডিয়াতে তোমরা কিন্তু এটা দেখেছো, যে টেলিভিশন চ্যানেলগুলি রয়েছে সেখানেও তোমরা কিন্তু এটা দেখেছো। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হয়, তাহলে এবছরে ভ্যাকেন্সি কত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত 2025-এ ভ্যাকেন্সি ছিল, এটা প্রত্যেকেরই অজানা নয়, যে 5018টা ভ্যাকেন্সি ছিল 2025-এ। 2026-এ আশা করা যাচ্ছে, যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন সরকারের কাছে আলাদা একটা প্রত্যাশা প্রত্যেকেরই রয়েছে, তাই আশা করা যায় এবছরে রিক্রুটমেন্ট গতবারের তুলনায় যে রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ যে ভ্যাকেন্সি ছিল 5018টি, এবছরে রিক্রুটমেন্ট থাকার একটা সম্ভাবনা রয়েছে 7000 প্লাস টু 10,000 পর্যন্ত এই রিক্রুটমেন্ট থাকার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা কিন্তু মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কথা বলা হচ্ছে, কারণ স্বাস্থ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে কিন্তু উল্লেখ করাই রয়েছে যে আমরা নার্স নিয়োগ করছি। সেখানে কোথাও কিন্তু সেইভাবে বলা নেই আক্ষরিক অর্থে যে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট,
নেওয়া হবে। হয়তো প্রথমের দিকে এটা হতে পারে যে কিছু সংখ্যক কন্ট্রাকচুয়াল নেওয়া হলো, তারপরে কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং এটা এবছরই আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে নিয়োগ, তার সঙ্গে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটাও রয়েছে, যেমন CHO রিক্রুটমেন্ট NHM এর আন্ডারে এবং স্টাফ নার্স যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলিও। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে কি কি বই ফলো করবে সেটাও তোমাদের জানাবো। এর পাশাপাশি যে আরেকটা বিষয় রয়েছে যে অনগোয়িং CHO রিক্রুটমেন্ট এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট যেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে থমকে রয়েছে, সেই রিক্রুটমেন্টগুলি কবে পাবলিশড হবে, এটা অনেকেরই একটা প্রশ্ন। অনগোয়িং অনেক রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যায়নি। যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছো, অনেকেরই দুশ্চিন্তা হচ্ছে যে অনগোয়িং CHO রিক্রুটমেন্ট এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট এটা কি ক্যান্সেল হয়ে গেছে। এটা এখনও পর্যন্ত ক্যান্সেলেশনের কোনো খবর নেই, কোনো আপডেট এই সংক্রান্ত নেই যে এটা ক্যান্সেল হয়ে গেছে। তাই তোমরা আশাহত হবে না, এটা নির্দিষ্ট সময় আশা করা যাচ্ছে যে নেক্সট মান্থের মধ্যে স্টেপ বাই স্টেপ এটা প্রকাশিত হবে। অলরেডি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে এটা প্রকাশিত হয়েছে, এটা প্রত্যেকেই জানো, এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলি ধাপে ধাপে কিন্তু প্রকাশিত হবে। এর পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশন থেকে যে বিপুল পরিমাণ টাকা রাজ্যকে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু CHO এবং স্টাফ নার্স যেটা NHM এর আন্ডারে সেটাও কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ, প্রিপারেশান অবশ্যই প্রত্যেকে এই মুহূর্ত থেকে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে গতবারের যে নিয়োগ হয়েছিল সেখানে CBT ছিল এবং ইন্টারভিউ প্রক্রিয়া কার্যকর ছিল। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন এবং বিভিন্ন স্টেটমেন্ট এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও তোমরা দেখেছো যে অ্যাকাডেমিক্স এখানে যুক্ত থাকবে, পাশাপাশি রিটিন এক্সাম থাকবে এবং তার সাথে ইন্টারভিউ প্রক্রিয়াও কার্যকর থাকবে। এরা সংক্ষেপে লেখা হলো প্রত্যেকটা। অ্যাকাডেমিক থাকছে যেটা গতবারে ছিল না, রিটিন এক্সাম থাকছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া। এবং তার সঙ্গে আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন যে পরীক্ষা হয়ে যাবার পর, এক্সাম কমপ্লিট হওয়ার পর যে কার্বন কপি ওএমআর রয়েছে সেটা কিন্তু প্রত্যেককে দেওয়া হবে এবং তোমরা প্রত্যেকেই কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে। এটা কার্বন কপিটা দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছতার জন্য এই বিশেষ চিন্তাভাবনা করা হচ্ছে এবছর থেকে। এটা তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন। তাহলে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, গতবারে যে CBT এক্সাম হয়েছিল সেই CBT এক্সামে কিন্তু কম্পিউটার বেস টেস্ট, সেখানে কিন্তু ওএমআর সিট দেওয়া হয় না। তাহলে এক্ষেত্রে আদার্স কোনো উপায় ব্যবস্থা করা হতে পারে, ওএমআরের পরিবর্তে আদার্স কোনো উপায় এখানে ব্যবস্থা করা যেতে পারে। এটা একটা বড় বিষয়। পাশাপাশি যারা প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো যে PR যাদবের ভলিউম 2 যে বইটা রয়েছে, ভল 2, এই যে বইটি রয়েছে, এই বইটি মূলত CBT কেন্দ্রিক। CBTর ওপর বেস করে এই বইটি, তোমরা এই বইটা স্টাডি করতে পারো। এছাড়া টার্গেট হাই রয়েছে, বইটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। PR যাদবের ভলিউম 2 এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। এছাড়া PR যাদবের ভলিউম 1, পাশাপাশি যে সমস্ত বইগুলি খুবই গুরুত্বপূর্ণ স্টাফ নার্সের ক্ষেত্রে, শুধুমাত্র WBHRB নয়, ইভেন যারা নট সেট দিচ্ছ তাদের ক্ষেত্রেও বা যারা RRB এক্সাম দেবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বইগুলি গুরুত্বপূর্ণ। যেমন টার্গেট হাই রয়েছে, PR যাদবের ভলিউম 1 অ্যান্ড 2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইগুলি ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিও ডেসক্রিপশান বক্স। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্টের লিঙ্কে ভিজিট করবে এবং সরাসরি বইগুলি অনেকটা ছাড়ে তোমরা কিনতে পারবে। এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে এই বইগুলি তোমরা কারেন্ট আপডেট যে ভার্সনগুলি রয়েছে সেগুলি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো HRB স্টাফ নার্স গ্রেড 2,
যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে বাড়িতে তোমরা স্টাডি করলে। এছাড়া এখানে শর্ট সেকশনে আসার পর, চ্যানেলে প্রবেশ করার পর শর্ট সেকশন রয়েছে। শর্ট সেকশনে আসার পরে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তার ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাবে। প্রত্যেকটা শর্টস দেওয়া রয়েছে এবং WBHRB যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা বিগত বছরে ক্র্যাক করেছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। মেম্বারশিপ অলরেডি চলছে সরাসরি ইউটিউবে। এখানে বিগত বছরে 500+ কোশ্চেন্স রয়েছে, এগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। মেম্বারশিপ এখানে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটন প্রেস করে 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেইড করার পর সরাসরি তোমরা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে ভিডিওগুলি। পাশাপাশি যারা ডাইরেক্ট WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC ইত্যাদি যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখানে তোমরা পাবে এই ব্যাকের আন্ডারে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা কিন্তু এই প্যাকের আন্ডারে পাবে। যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC মেম্বারশিপ যারা নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনস রয়েছে নিচের দিকে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে এখানে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, যেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব যে 15ই জুলাই পর ওয়েট করার জন্য, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ওয়েট করো, সেখানে বড় কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই রিগার্ডিং কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের যা মতামত রয়েছে বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাতে পারবে।